Okay friends, this is Shoroj and Shoroj is back. তো লাস্ট টিউটোরিয়ালে আমি একটা জিনিস দেখাচ্ছিলাম টিএইচ এর টিএইচ এর কথা বলতেছিলাম, টিএইচ অথবা টেবিল হেডার। তো এই টিউটোরিয়ালে আমি যেটা করব সেটা হচ্ছে টিএইচটা ব্যবহার করব। ওকে, আমি চাচ্ছি যে আমার প্রথম যে কলামটা হবে সেটা হবে আমার টেবিল হেডার, সরি প্রথম যে রোটা। ওকে, সো প্রথম রো কোনটা? টেবিল এখানে শুরু হচ্ছে, এটা তাহলে আমার প্রথম রো, রাইট? আমি চাচ্ছি কি এই প্রথম রোর ভিতরে আমি টিডি ইউজ না করে টিএইচ ইউজ করব। সো প্রথম রোর ভিতরে টিডিটা টিএইচ দিয়ে রিপ্লেস করা যাক। ওকে, সেভ করছি আমার ফাইলটা, দেন রিফ্রেশ করি, দেখি আমার টিএইচ এর জন্য ডিফারেন্ট একটা স্টাইল চলে আসছে এখানে, রাইট? ওকে, তো আপাতত আমি এই কোডটা সেভ অ্যাজ করে রাখি, যেহেতু এটা আমার আগের ফাইল। সেভ অ্যাজ 007 ডট টেবিল তো ছিল, টেবিল 02 ফাইন। আবার HTML লিখতে ভুলে গেছি, আবার লিখে আসি গিয়ে ডট HTML। ওকে ফাইন, তাহলে একটু বড় করা যাক। টিএইচ আমি এখানে ইউজ করেছি, দ্যাট ইজ গুড। ওকে, এখন একটা কাজ করা যাক, টেবিলটাকে আমি পেজের মাঝখানে নিয়ে আসতে চাই। ওকে, সেই ক্ষেত্রে আমাকে টেবিলের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইনের তিনটা ভ্যালু আছে, লেফট, লেফটে আছে তো লেফটই আছে, সো চেঞ্জটা আমরা দেখতে পারবো না। দেন আর একটা ভ্যালু আছে রাইট, টেবিলটা আমার পেজের মানে মাদার যে কন্টেন্ট আছে তার রাইটে চেপা থাকবে। আর একটা আছে সেন্টার, দ্যাট মিন্স টেবিলের যে প্যারেন্ট কন্টেন্ট আছে, মাদার কন্টেন্ট অথবা প্যারেন্ট কন্টেন্ট অথবা যাই হোক, টেবিলটা তার সেন্টারে চলে আসবে। ঘুম আসতেছে, যাই হোক প্রবলেম না। তো এই তো গেল। সো আমরা মাঝখানে যে ছোট্ট টেবিলটা নিয়েছিলাম এটাকেও মাঝখানে নিয়ে আসছি। সে অ্যালাইন, ALIGN, অ্যালাইন সেন্টার। ওকে, মাঝখানে চলে আসছে, দ্যাটস ফাইন। তো আমরা ঠিক যেভাবে টেবিলের হাইট সরি টেবিলের ওয়াইটটা ডিফাইন করলাম, ঠিক সেভাবে আমরা প্রত্যেকটা সেলের হাইট ওয়াইটও ডিফাইন করতে পারি। ওকে, সো চেক করা যাক কী হবে। সো আমি প্রথম যে কলামটা আছে মানে রো 2 এর প্রথম কলাম 1 যেটা আছে, ওকে বলবো কি তুমি একটু বড় হয়ে যায়। ওকে, সে ওর একটা হাইট ডিফাইন করে দিব। সে আমার কি বলতেছিলাম আমি, রো 2 এর কলাম 1, দ্যাট মিন্স রো 1 রো 2 এটা কলাম 1। ওকে, সো একে আমি কি বলতে চাচ্ছি, তুমি একটু বড় হয়ে যাও, দ্যাট মিন্স আমি এর একটা হাইট ডিফাইন করতে চাচ্ছি। সো লিখি হাইট ইকুয়াল টু, সে এখানে আমি একটা ভ্যালু দিব। অ্যাকচুয়ালি এখানে আমি যে ভ্যালুটা দিব তা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু দিব। সে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটা পিক্সেলের অ্যামাউন্ট। সে আর আমাদের কম্পিউটার ওয়ার্ল্ডে গ্রাফিক্সের যে মেজারমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে পিক্সেল হিসাব করা হয়। সে হাইট HEI, আমার বানান ভুল হয়েছে, হাইট। ওকে, রিফ্রেশ করি, দেখি আমি প্রথম কলামটা বড় করলাম। ওকে, প্রথম সেলের ভিতরে হাইটটা বাড়াই দিলাম, আমার পুরো রোর হাইটটাই বেড়ে গেল। সো এটাই রুলস। ওকে, আমি যদি আমার কোন একটা রোর হাইট বাড়ায় দিই, তো ওই রোয়ের প্রত্যেকটা সেলেরই হাইট বেড়ে যাবে। ওকে, আবার আমি এর একটা ওয়াইড ডিফাইন করে দেই, ওয়াইড WIDTH ওয়াইড। সে 200 px
তখন আমি দেখতে পাইতেছি যে আমি একটা সেলের হোয়াইট বাড়াইলাম, সাথে সাথে ওই কলাম সেম কলামে যারা যারা আছে, মানে কলাম 1 এর জন্য আমি হাইট বাড়াইছি যে কোনো একটা সেলে, তো সাথে সাথে আমার কলাম 1 এর যে এলিমেন্টগুলো আছে সবারই হাইট বেড়ে গেছে, সরি হোয়াইট বেড়ে গেছে। আমি হয়তো উল্টাপাল্টা বলতেছি, একটু স্লিপি এই জন্য। যাই হোক, তো মেন ফোকাস এটাই যে আমি যদি একটা রোড, মানে আমি যদি কোনো সেলের হাইট বাড়াই, সেক্ষেত্রে আমার ওই রোতে যে কটা সেল আছে, আই মিন পুরো রোরই একটা হাইট বেড়ে যাবে। ওকে, জাস্ট আমরা এখানে যে জিনিসটা হচ্ছে, আবার আমি যদি কোনো সেলের হোয়াইট বাড়াই, ওই কলামে যত সেল আছে সবার হোয়াইট বেড়ে যাবে। ওকে, সো এই ছিল আমার এখানকার কনসেপ্ট। তো আশা করি বুঝতে পারছি। দেন আরেকটা কাজ করি, আমরা দুইটা কলামকে মার্জ করে ফেলি। ওকে, সো এই দুইটা যে কলাম আছে, এই দুইটা সেল অথবা দুইটা কলাম যাই বলি না কেন, এদেরকে আমি মার্জ করে একটা কলাম বানাবো। ওকে, মাঝখানে বর্ডার থাকবে না, পুরোটাই একটা সেল হবে। সেটা কিভাবে সম্ভব? ওকে, অ্যাকচুয়ালি সেটা যদি আমি করতে চাই, আমি কোন দুটা করতে চাই, মানে রো 1 এর কলাম 2 এবং কলাম 3। সো দিস ইজ মাই টেবিল, এটা হচ্ছে রো 1, এটা কলাম 1, কলাম 2, কলাম 3। সো আমি মার্জ করব কাকে? কলাম 2 এবং কলাম 3 কে। সো আমি কলাম 2 কে গিয়ে বলবো কি, যেহেতু আমি দুইটা সেলকে পাশাপাশি দুইটা সেল এক করতে চাচ্ছি, দ্যাট মিন্স দুইটা কলাম এক করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে বলতে হবে কল স্প্যান। ওকে, কল স্প্যান, কয়টা কলাম এক করতে চাচ্ছি? দুটা। সো যখন কল স্প্যান লিখব, তখন অ্যাকচুয়ালি একটা সেলই আমি একটু বড় করতেছি, রাইট? সো আমার সেকেন্ড যে কি বলবো, টিডি অথবা টিএসটা ছিল সেটা বাদ দিতে হবে। ওকে, আমি জাস্ট সিম্পলি বাদ দিয়ে দিলাম, একটা প্লাস চিহ্ন রাখলাম মাঝখানে যাতে দেখতে পারি। সো দেখি আমার দুইটা কলাম মার্জ হয়ে গেছে। ওকে, লেখাটা অটোমেটিকলি মাঝখানে চলে আসার কথা, মাঝখানে চলে আসছে। দেন আমরা এক কাজ করি, সেটা হচ্ছে আমাদের একটু আগে আমরা দেখলাম কিভাবে দুইটা কলাম মার্জ করতে হয়। ওকে, এবার আমরা এক কাজ করি, একই কলামের দুইটা রো, ওকে, আই মিন পাশাপাশি দুই রোতে দুইটা সেল আমরা মার্জ করে ফেলি একই কলামের। সেখানে কলাম 3, সেকেন্ড রোর কলাম 3 এবং থার্ড রোর কলাম 3, এই দুইটা মার্জ করে ফেলি। তো সেকেন্ড রোর কলাম 3, ওকে, 1 2, সেকেন্ড রোর কলাম 3, একে আমি মার্জ করব, রাইট? সো আমি যেহেতু দুইটা রোতে দুইটা সেল আছে, তাদেরকে মার্জ করতেছি। সো এখানে আমাকে বলতে হবে কি, রো স্প্যান। কয়টা মার্জ করতে চাচ্ছি? দুইটা। ওকে, ওর সাথে কাকে মার্জ করতে চাচ্ছি? এইটাকে, রাইট? সো এটার দরকার হবে না, জাস্ট আমি টেক্সটটা নিয়ে আসলাম। ওকে, টিডি তো বাদই যাবে, জাস্ট আমি এখানে একটা বিয়ার ট্যাগ দেই, বিয়ার, আমি বুঝতে পারি। ওকে, সো এদের মাঝখানে একটা প্লাস এবং তারপর একটা বিয়ার রাখি। ওকে, আউটপুটটা খেয়াল করি, দুইটা কলাম মার্জ হয়ে গেছে, লেখাটা লেফটে চেপা রয়েছে, দ্যাট ইজ ফাইন। ওকে, দুই রোতে দুইজন ছিল, পাশাপাশি দুইটা কলাম, মানে সেম কলামের দুই রোতে দুইটা সেল ছিল,
ওই সেল দুটাকে আমরা মার্জ করে দিয়েছি কিসের সাহায্যে? রো স্প্যানের সাহায্যে। ওকে, সো এই হলো গিয়ে আমার টেবিলের কি বলবো কল স্প্যান, আই মিন দুইটার কলাম কীভাবে, মানে পাশাপাশি দুইটা কলামে দুইটা সেল কীভাবে আমরা অ্যাড করতে পারি, অথবা পাশাপাশি আই মিন উপরে নিচে দুইটা রোতে একই মানে একই কলামে দুইটা সেল কীভাবে আমরা মার্জ করতে পারি তাই দেখলাম। তারপরে দেখলাম কীভাবে আমরা যে কোনো একটা পার্টিকুলার সেলের অথবা পুরো টেবিলের হাইট ওয়াইট ডিফাইন করতে পারি। সো মেনলি এই জিনিসগুলি আমরা ফোকাস করলাম। তো টেবিল নিয়ে আমরা আরও প্র্যাকটিস করব। তো প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে তো সবাই ইউজ করতে পারি, রাইট? তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টেবিল কল্পনা করি যে এখানে আমি একটা টেবিল নেই, টেবিলের বর্ডার গায়েব করে কি হবে, এখানে একটা বর্ডার দরকার। আই মিন ঠিক বর্ডার গায়েব করতে চাচ্ছি না, সে আমার ইরেজার কোথায়? সো এখন আমাদের কাজগুলো হবে সেটা হচ্ছে এরকম ওয়ার্ডের টেবিল নেওয়া, এবং ওয়ার্ডের টেবিল নেওয়া মানে যেভাবে আমরা কল্পনা করতে পারি, ওকে? সো সেইভাবে আমাদের প্র্যাকটিস করা। সো প্র্যাকটিসের জন্য আমি কিছু সিম্পল টেবিল দেওয়া দিই, যেগুলা মানে হরহামেশাই আমাদের প্রজেক্টে দরকার হয়। সো এইটা একটা গেল, আর একটা হতে পারে জাস্ট এরকম, সবই সিম্পল, এরকম একটা হতে পারে। তারপর একটা হতে পারে সবগুলো যে দরকার হয় তা ঠিক না, সে কিছু কিছু জিনিস আমি জাস্ট মাথায় আসতেছে এভাবে দিয়ে দিতেছি। সো টেনশন করার কিছু নাই, তো এরকম সিম্পল। সো নিচেরটা একটু কমপ্লেক্স হয়তো, অত সিম্পল না, আমি যত এরকম করে বলতেছি। তারপর একটা আমরা হয়তো চেষ্টা করলে এরকম করতে পারবো, এরকম করা টাফ কিছু না, রাইট? আর তারপরে এটা তো আমার কোনো কাজে লাগবে না। তো সবথেকে কমন যে আমাদের যেটা দরকার হয় প্রজেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে জাস্ট এটা, তো খুব ইজি আশা করব। এটা আমাদের প্রজেক্টে সবথেকে বেশি বার আমরা ইউজ করি। এটা নিচে নামায় দেওয়া যাক, জাস্ট এরকম। সে আমরা যদি চিন্তা করি যে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটের সাথে অ্যাকচুয়ালি এই টাইপের একটা স্ট্রাকচার থাকে ম্যাক্সিমাম ওয়েবসাইটে, একটু খেয়াল করে দেখতে পাবা। তো জাস্ট ফাইন। দিস ইজ কুল। তো এরকম একটা থাকতে পারে, আর আরেকটা প্র্যাকটিসের জন্য দেওয়া যায় হচ্ছে জাস্ট রাইট সাইড বাটন নাও থাকতে পারে, সরি টেবিল টুলস, ওকে। আবার হয়তো এরকম হতে পারে, সো জাস্ট আমি এখানে কিছু বেসিক টেবিল দিয়ে দিলাম।
যেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। তো আমি পেজটা একটু জুম মানে কমায় দিচ্ছি যাতে আমরা দেখতে পারি। সে প্রথম দুইটা নিয়ে টেনশন করার দরকার নেই, জাস্ট লাস্টের যে তিনটা মানে এই তিনটা যে আছে এইটা এবং এইটা, তো আমরা এই তিনটা জিনিস একটু প্র্যাকটিস করার চেষ্টা করব, বিকজ এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা ফর্ম্যাট। তো দ্যাটস অল, আর কিছু না। আর এগুলো যদি আমরা পারি, অথবা আমরা কি বলবো, ওয়ার্ডে যাই কল্পনা করতে পারি না, ওয়ার্ড কেন, যে কোনো কিছুতে যাই কল্পনা করতে পারি, যতখানি কল্পনা করতে পারি পুরোটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। সে আমি আরেকটা একটু কমপ্লেক্স বাট কমন একটা টেবিলের ডিজাইন দিই। এগুলোর পরে ইফেক্ট ফেলা লাভ নেই, টেবিলটা বড় করা যাক। ওকে, আমার হাত হয়তো ওরকম অত সুন্দরভাবে সোজাভাবে যায় না, তো অ্যাকচুয়ালি এখানে সুন্দরভাবে হাত দেয়া একেবারে মাপে মাপে টেবিল বানানোর দরকার নাই, জাস্ট আমার দরকার প্র্যাকটিস করা, প্র্যাকটিসের জন্য মানে বোঝার জন্য যা যা দরকার। ওকে, তো জাস্ট এরকম ফরম্যাটও, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফরম্যাট। তো আমাদের হর হামেশা এই টাইপের প্রজেক্টে কাজ করতে হয়। তো এই তো মোটামুটি এই, আবার ছোট করা যাক। সো আমার তিনটা প্রজেক্ট, তিনটা একেবারে পাশাপাশি রাখি। ওকে, সো আমরা এই তিনটা জিনিস একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। আর এই তিনটা টেবিলের কি বলবো, ইমেজ অথবা ওয়ার্ড, ইমেজটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো জাস্ট প্র্যাকটিস, টেবিল প্র্যাকটিস করলে ইজি, প্র্যাকটিস না করলে বহুত টাফ। সো নাও টাটা, 17 মিনিট হয়ে গেছে, গুড নাইট।